জুলাই আন্দোলনের সময় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে গিয়ে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এমনটাই জানিয়েছেন। রোববার আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, তারা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতাল যখন পরিদর্শনে গিয়েছিলেন, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা তাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তিনি বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও তাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি তাদের হাতে রয়েছে, সেটাই আজ আদালতকে জানানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে যে সকল সন্তানরা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি। কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারাই সেখানে শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটগুলো গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেওয়া হয়নি। শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এ ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। আন্দোলনের শহীদদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের ওপর হামলা, আক্রমণ করেছে। তিনি বলেন, আদালত তাদের কাছে জানতে চেয়েছেন যে শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টেম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই। তারা আদালতকে জানিয়েছেন যে মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, তাই এ কারণে তাদের কাছে কোনো পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি। তাজুল ইসলাম বলেন, ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধের একটি জঘন্যমান প্রমাণ। এটাই প্রমাণ করে যে কি ধরনের নিষ্ঠুরতার সঙ্গে জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণসমূহ যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করে যাচাই বাছাই এবং ফরেনসিক করার পর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার প্রমাণের সঙ্গে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।